যে আমি আসলে নিজামুদ্দিন অনুসারী, হ্যাঁ, নিজামুদ্দিন মার্কাজি অনুসারী আমি। তো আমি বলতে যাচ্ছি যে আমাদের এই বাংলাদেশে যে আমাদের বিভিন্ন ওয়াজহাতি জোর হয়েছে না, তো সেই ওয়াজহাতি জোর গুলাতে মাওলানা সাদ সাহেবের নামে 30টা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। যেমন আমি দু একটা এক্সাম্পল বলি, যেমন হেদায়েত আল্লাহর হাতে নাই, এটা নাকি বলছে মাওলানা সাদ সাহেব, নাকি বলছে যে আলেমদের বেতন নেওয়া না জায়েজ। হ্যাঁ, এগুলো আসলে সবই মিথ্যা অপবাদ, দলিল সহ প্রমাণিত। তো এই যে এরকম 30টা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এগুলা দলিল প্রমাণ আমাদের কিতাব আকারে আছে, অডিও রেকর্ড, ভয়েস রেকর্ড হিসেবেও আছে। তো আমি আসলে আপনার কাছে আসতে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম এই কিতাবটা নিয়ে, যে এই মিথ্যা অপবাদ গুলো কেন দেওয়া হইলো আসলে, এটা জানার জন্য। আচ্ছা, ব্যাপারে সর্বপ্রথম ফতোয়া দেওয়া হয়েছে। আচ্ছা, জি জি বলেন। বলছি সর্বপ্রথম সাতসার ব্যাপারে ফতোয়া দেওবন্দ থেকে দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি জি, তারপর বলেন। আচ্ছা, তো আপনার এই সমস্ত দলিলাদি নিয়ে আপনি দেওবন্দ চলে যান। না হযরত, দেওবন্দে গিয়ে আপনি দেওবন্দের ওই যারা ফতোয়া দিছে না, ওনাদেরকে দেন। দ্বিতীয় ফতোয়া বাংলাদেশে দিচ্ছে আব্দুল সালাম চাটগ্রামে, যিনি মারা গেছেন। আপনি ফতোয়াগুলো, আপনার দলিলগুলো নিয়ে ওনার কাছে যান। আচ্ছা, এই ব্যাপারে আব্দুল মালিক সাহেব, জি জি, আব্দুল মালিক সাহেব দিচ্ছেন, আপনি আপনার দলিলগুলো নিয়ে ওনার কাছে যান। আচ্ছা, এই ব্যাপারে বুঝে আসছে আপনার কাছে, আমি বুঝাইতে পারতেছি আপনাকে। জি জি, আমি বুঝতে পারতেছি। আপনি দলিলগুলো নিয়ে ওনাদের কাছে যান। আপনারা যেগুলো ফতোয়া দিচ্ছেন, আপনাদের ফতোয়া তো ঠিক না, তাছাড়া এগুলো বলেন নাই, আপনারা কেন ফতোয়া দিচ্ছেন তোমরা এই ফতোয়া, আপনি এগুলো নিয়ে ওনাদের কাছে যান। আচ্ছা, এই ব্যাপারে হয়তো আপনাকে আমি আপনি দুইটা ভুল ইনফরমেশন দিচ্ছেন, তো আমি ভুল তথ্যগুলো আপনাকে একটু ধরিয়ে দিই। সেটা হচ্ছে এরকম, যে প্রথম কথা হচ্ছে, আপনি আমাকে শুনেন, আমি নিজে দেওবন্দে 2019 সালে সফর করে আসছি। আপনি এর চেয়ে বেশি আমাকে কিছু দিতে পারবেন না। আমি আপনাকে দলিল যেটা দিচ্ছি সেটা একটু শুনেন। আমি বলতে যাচ্ছি কি, যে হেদায়েত আল্লাহর হাতে। এই পর্যন্ত সাতসাহের ব্যাপারে 5টা ফতোয়া দিয়েছেন, আর 5টা ফতোয়া আমার সামনে আছে। বুঝে আসছে ভাই? জি জি, এরপরে মোহাম্মদপুরে যে ওয়াজহাতি জোর হয়েছে, সারা বাংলাদেশের ওলামা একরাম সহ আহমদ শফির নেতৃত্বে যে ইজমা হয়েছে সাতসাহের ব্যাপারে, এটার উপরে আমাদের মওকুফ। আমাকে একটু 2 মিনিট একটু, আমি মনে করি যে না না, আপনি এই আপনার কথা আমি শুনছি, আর আপনার কাছে যেহেতু দলিল আছে, তাহলে আপনি দলিলগুলি এই 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 জায়গাতে দিলে আমার মনে হয় ভালো হয়। আমি এখন একটু বলার সুযোগ দিবেন হচ্ছে, আমি একটা সেকেন্ড একটু কথা বলি। সেটা হচ্ছে কি, আমাদের দেওবন্দ থেকে ফতোয়া দিছে যে মাওলানা সাদ সাহেব হেদায়েত আল্লাহর হাতে নাই, এমন কোনো কথা বলেন নাই। তার বয়ানের মধ্যে হেদায়েত আল্লাহর হাতে এটা বলে নাই, কোন এই বয়ানের মধ্যে কোনো দোষ নাই। এটা দেওবন্দের ফতোয়া, তাদের ওয়েবসাইটে আছে, আমাদের কাছে লিঙ্কও আছে। আর আমাদের ওয়াজহাতি জোরে বলছে যে মাওলানা সাদ সাহেব বলছে হেদায়েত আল্লাহর হাতে নাই। এখন আমি জানতে চাচ্ছি, দেওবন্দ সত্যবাদী না আলমী শুরার মুরব্বীরা সত্যবাদী? এটার উত্তরটা দিন আমাকে। দেওবন্দ এই আল্লাহর এই হেদায়েত আল্লাহর হাতে নাই, দেওবন্দ এই ব্যাপারে কিন্তু ফতোয়া দেয় নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আমি আপনাকে দেওবন্দ আপনার এই কথার উপরে ফতোয়া দেয় নাই 100%। অন্য এই ব্যাপারগুলো তো আপনি জানেন না, সেটা অন্য কথা, কিন্তু না জেনে হয়তো আমি বলতেছি না, বলতেছি যে দেওবন্দ এই ফতোয়াটা দিয়েছে। জি জি, শুনেন, দেওবন্দ দিচ্ছে কিনা ছাত্রের ব্যাপারে এটা আপনি বলেন তো, আগে প্রথমে বলেন। আমি হয়তো যে পয়েন্টটা বললাম ওই পয়েন্টগুলোতে আসেন না, আপনি তো যেটা বলতেছেন সেটার ব্যাপারে আমরা আলোচনা করব, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আলমী শুরা তো নিজেকে হক দাবি করে, তাহলে হক দাবি করলে মিথ্যা অপবাদগুলো কেন দিল? আপনি আমাকে কথা বলার সুযোগ দিবেন নাকি? আপনি বলবেন, বলেন হযরত, বলেন। দেওবন্দ যেই ব্যাপারে ফতোয়া ওনার ব্যাপারে লাগাইছেন, দেওবন্দ যেমন মুসা আলাইহিসসালামের ব্যাপারে দেওবন্দ ফতোয়া দিছে, উনি মুসা আলাইহিসসালামের ব্যাপারে বলছেন এটা ঠিক বলেন নাই। এরপরে দেওবন্দ আরো উল্লেখ করে মোটামুটি ভাবে 8 থেকে 10টা কারণ উল্লেখ করে দেওবন্দ ফতোয়া দিছে। একজন লোকের ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য 2-3টা কারণই যথেষ্ট। উনি যে 86টা ভুল করছেন, 86টা উল্লেখ করে আমাকে ফতোয়া দিতে হবে না। আচ্ছা, কথা বুঝে আসছে? একজন লোকের গুমরাহি যদি অনেকগুলি হয়, ওইখান থেকে যদি আমরা দেওয়ান রাখি গুমরা, জি, ইত্যাদি ইত্যাদি, উনি আরো অনেক বলছেন। এখন এই সবগুলি উল্লেখ করে 86টা বা 80টা 81টা বা আরো বেশি এগুলি উল্লেখ করে ফতোয়া দিতে হবে, এগুলো ফতোয়ার নিয়ম নয়। যখন 2টা ফতোয়া দিছে, আমরা দেওবন্দকে মানি, দেওবন্দ আমাদের রাহাবারি করে এলমের লাইনে, আমরা দেওবন্দকে মানি, আমরা দেওবন্দের সন্তান। কাজেই দেওবন্দ যে ফতোয়া দিছে আমরা ওই ফতোয়ার উপরে আসি ভাই। কথা বুঝে আসছে? আপনি যেটা আপনি নিজামুদ্দিন মানেন, নিজামুদ্দিনের আপনি কি মানেন এটা আমাকে একটু বুঝান। নিজামুদ্দিন একটা বিল্ডিং এর নাম, নিজামুদ্দিন আউলিয়া, এখানে বাজার আছে ওনার। আপনি নিজামুদ্দিনের কি মানেন এটা আমার,
আচ্ছা, এখন আমি একটু বলি হযরত, আমি আপনার কথা শুনছি তো, এখন আমাকে একটু বলার সুযোগ দেন। তো আপনি বলছেন যে আপনি দেওবন্দ মানেন, হ্যাঁ, তো আমি আপনাকে বললাম যে দেওবন্দ ফতোয়া দিছে মাওলানা সাদ সাহেব হেদায়েত আল্লাহর হাতে নাই, এটা বলেন নাই, এই বয়ানের মধ্যে কোনো দোষ নাই, এটা ওয়েবসাইটে লিংক সহ আছে। আমাকে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দেন নাই, যে আমি কিন্তু শেষ করিনি, কিন্তু শেষ করার পর আপনি আবার বললেন অথচ আমাদের বাংলাদেশে আলমী সুরা বলতেছে মাওলানা সাদ সাহেব বলছে হেদায়েত আল্লাহর হাতে নাই। তা আমার প্রশ্ন ছিল যে দেওবন্দ সত্যবাদী না আলমী সুরার মুরব্বীরা সত্যবাদী, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বলছেন দেওবন্দের ফতোয়া মানেন, দেওবন্দ স্পষ্টভাবে ফতোয়া দিছে, যেটা লিংক আমি আপনাকে এখনই দিতে পারবো, সেটা হচ্ছে দেওবন্দ ফতোয়া দিছে নিজামুদ্দিন মারকাজের জিম্মাদাররা আহলে হক এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। অথচ আমাদের এটা কয় সালে হযরত? শেষ করে হযরত, এই যে আমাকে আপনি শেষ যে করতে দেন না। এই যে আপনি না, যে আমি কিন্তু বলতেছেন আপনাকে এটা বাধা কয় দিইনি, সালের আপনি কিন্তু ফতোয়ার আমাকে কথা আপনি সুযোগ দিবেন বলতেছেন? হযরত। আমি পয়েন্টগুলো বলি না, আপনাকে আমি আবার সুযোগ দিব, আমি আপনার কথা অবশ্যই শুনবো। আমি বলছিলাম যে অথচ আমাদের দেওবন্দ বলতেছে নিজামুদ্দিনের মারকাজের জিম্মাদারগণ আহলে হক এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ফতোয়া দিছে। আমাদের বাংলাদেশে আলমী সুরারা বলতেছে যে না, নিজামুদ্দিন মারকাজ না হক বা বাতিল। 2 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে দেওবন্দ ফতোয়া দিছে যে নিজামুদ্দিন মারকাজের অনুসারীদেরকে মসজিদে আমল করতে বাধা দেওয়া সঠিক না, যারা বাধা দিতেছেন তারা এটা থেকে বিরত হন। কিন্তু আমাদের বাংলাদেশে আলমী সুরা অনুসারীরা দেওবন্দের এই ফতোয়া মানেন। আমি 3টা ফতোয়ার কথা বললাম, যেটা আমি আপনাকে স্পষ্টভাবে ওয়েবসাইট থেকে লিংক দিতে পারবো, আপনি চেক করে নিতে পারবেন, কিন্তু এই 3টার একটাও আলমী সুরার অনুসারীরা মানে না। এখন আপনি আমাকে 3টা এই যে প্রশ্নের উত্তর দেন। এই যে আপনার যেগুলো বলছেন যে দেওবন্দ বলছে নিজামুদ্দিন হকের উপরে আছে, তারা সঠিক, এটা মিথ্যা। এটা নাম্বার 1। নাম্বার 2 হইছে আপনি যে বললেন আলমেশ্বরের লোকেরা মসজিদ থেকে বের করে দেয়, মসজিদ থেকে আলমেশ্বরের লোকেরা বের করে দেয়, জি জি, বলেন। আপনাকে বের করে দিছে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে অনেক জায়গা থেকে বের করছে। আচ্ছা, অনেক জায়গা থেকে বের করছে, কেন বের করছে? আমরা আমল করতে চাইছি, এর জন্য বের করছে। এখন দেওবন্দ যেহেতু বলছে সাদ সাহেব হকের থেকে দূরে পথভ্রষ্ট হয়ে দূরে সরে গেছে, কাজে আর অনুসরণ করা যাবে না, তিনি নতুন এক ফেরকা চালু করতেছেন। বিদেশ আমরা যেহেতু দেওবন্দকে মানি, এই জন্য আমরা যেহেতু ফেতনা করতেছি, এই জন্য ফেতনা বাদে মসজিদে জায়গা দেওয়া ঠিক না, এই জন্য বের করে দেয়। জি, কথা শেষ হযরত, বলেন আর একটু বলেন, জি আর কিছু বলতে চাইলে বলেন, তারপর আমি বলি। আচ্ছা, তাহলে আমি বলি হযরত, তাহলে কি দেওবন্দ এই ফতোয়াগুলো ভুল দিছে? না, দেওবন্দের তাহলে দেওবন্দের ফতোয়া যদি সঠিক হয়, তাহলে আপনারা এটা কেন মানতেছেন না? কোনটা মানতেছি না? এই যে 3টা বললাম, আমি তো একটু আগে বললাম, আবার বলি হযরত, দেওবন্দ বলেছে যে হেদায়েত আল্লাহর হাতে নাই, মাওলানা সাহেব সাহেবের বয়ান এটা বলে নাই। দেওবন্দ বলেছে নিজামুদ্দিন ওয়ালারা হক, দেওবন্দ বলেছে নিজামুদ্দিন ওয়ালাদের বাড়িতে বের করো না। বলছে আমি তো তাহলে আপনার সাথে কথা বলে আবার কি সলিউশন হবে? আপনি যে বলতেছেন দেওবন্দের ফতোয়া দেয় নাই, আমি আপনাকে লিংক যদি দিয়ে দিই, আপনি যদি চেক করেন। অডিও রেকর্ডিং গুলি যদি আমি আপনাকে দেই, হ্যাঁ, আচ্ছা বলছেন আমির হু और मुझे नहीं मानोगी तो जहन्नम में जाओगी, জাহান্নামে ঠিকাতে হইছে নিজামুদ্দিনে সাদ সাহেব, কোন জায়গার ফতোয়া এগুলা? হযরত আমার 3টা একটা উত্তর পেলাম না হযরত, আপনি অন্য পয়েন্টে চলে যাচ্ছেন। ঠিকা যাবে না হযরত, আপনার প্রশ্ন থাকলে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু আমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে নিন না হযরত, আপনি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। সাদ সাহেব যে বলছে হিদায়াত হচ্ছি নবীও কো কিউ ভেজা, এই যে কথাটা যে সাদ সাহেব বলছেন, এই কথাটা কি ঠিক? জি, কথা কি না আপনি বলেন হযরত, এটা আপনি দেওবন্দকে জিজ্ঞেস করবেন। দেওবন্দ বলছে মাওলানা সাহেব হেদায়েত আল্লাহর হাতে এটা বলে নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করছি। না, আমি তো বলবো না, কারণ দেওবন্দ যেখানে ফতোয়া দিছে, আমার বলার কি আছে এখানে? ঠিক আছে ভাই, আপনি যদি চান আমি আপনাকে ফতোয়াগুলো দেই, আপনি ফতোয়াগুলো সমস্ত প্রশ্নগুলি আছে, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো হযরত, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো আমি, কিন্তু আমাকে কখনো 3টা প্রশ্নের উত্তর দিন।
দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত 2016 সালের আগস্টের 3 তারিখের ফতোয়াটি দেখি। प्रश्न उत्तरटी निम्नरूप। ये बयान मौलाना साद ने किया है, मरकाज़े निजामुद्दीन में किया है, और पस मंजर ऐसा कौन सा होगा जिसमें ये लफ्ज़ जायज़ ठहराया जा सके। पस मंजर की बात से हैरानी हुई कि अल्लाह की हाथ हिदायत नहीं, वरना वो नबियों को दुनिया में क्यों भेजता। এই বয়ান মৌলানা সাদ করেছেন, নিজামুদ্দিন মার্কাজে করেছেন। আর কোন দৃষ্টিভঙ্গিতে এই কথা জায়েজ ধার্য করা যেতে পারে, সেই দৃষ্টিভঙ্গির কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে আল্লাহর হাতে হেদায়াত নাই, নতুবা তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন। मैंने देवबंदी उलामा को पढ़कर दीन की तरफ चलना सीखा। आज एक सीधी सी बात पर जवाब ना मिलता देखकर दुख हुआ। আমি দেওবন্দের উলামাদের থেকে দিনের ওপর চলা শিখেছি। আজ একটা সোজা কথার জবাব না পাওয়ার কারণে দুঃখ হয়েছে। ये एक बयान में कही गई बातें हैं, जिनमें से सबसे अहम बात यही है कि अल्लाह के हाथ हिदायत नहीं, वरना वो नबियों को दुनिया में क्यों भेजता। এটা একটা বয়ানে বলা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই যে আল্লাহর হাতে হেদায়াত নাই, অন্যথায় তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন। ये अल्फाज आपके नजदीक क्या इस्लामी हैसियत रखते हैं, और उस बयान करने वाले के लिए वक्त के उलमाए हजरत की क्या जिम्मेदारी है उसे ऐसी बातों से रोकने के लिए। ये दो बातें जानना मकसूद है। अगर जवाब मिल सके तो बड़ी मेहरबानी होगी। এই কথা আপনাদের নিকট কি ইসলামী মর্যাদা রাখে? আর সেই বয়ানকারীকে এরকম কথা বলা থেকে নিবৃত রাখার জন্য বর্তমানের উলামায়ে হযরতগণের কি দায়িত্ব রয়েছে? এই দুইটি কথা জানা উদ্দেশ্য ছিল। যদি জবাব পাওয়া যেত তাহলে অনেক মেহেরবানি হতো। জবাব, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पिछले इस्तिफ्ता में आपने 4 जुमले नकल किए हैं, वो पूरी इबारत नहीं है, इसलिए तनकीह की जरूरत महसूस हुई। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আগের প্রশ্নে আপনি 4টি বাক্য নকল করেছিলেন, সেটা পুরা ইবারত বা বর্ণনা নয়, এর জন্য সেটা পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব হলো। इसकी जवाब में आपको चाहिए था कि बयान की वो इबारत पूरी लिखते जिनसे इन जुमलों का मकसद खुद ब खुद वज़े हो जाता। पस मंजर पूछने का यही मकसद था। এটার জন্য আপনার উচিত ছিল যে বয়ানের ওই ইবারত বা বর্ণনা পুরোটা লেখা, যার দ্বারা এই বাক্যের উদ্দেশ্য নিজে নিজেই স্পষ্ট হয়ে যেত। দৃষ্টিভঙ্গি জিজ্ঞেস করার এটাই উদ্দেশ্য ছিল। आपने अपने साबिका जुमलों में से सिर्फ एक जुमला लिखा है जो पहले सवाल में यूं है, तुम इस ख्याल में होगे कि हिदायत अल्लाह की हाथ में होती है। अगर अल्लाह की हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता। আপনি আপনার আগের বাক্যগুলোর মধ্যে শুধু একটি বাক্য লিখেছেন, যা প্রথম প্রশ্নে এমন ছিল, তুমি এই খেয়ালে আছো যে হেদায়াত আল্লাহর হাতে, যদি আল্লাহর হাতে হতো তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাতেন। और अब दूसरे सवाल में वही जुमला यूं है, अल्लाह के हाथ में हिदायत नहीं, वरना वो नबियों को दुनिया में क्यों भेजता। আর এখন দ্বিতীয় প্রশ্নেও সেই বাক্য এমন ছিল, আল্লাহর হাতে হেদায়াত নাই, নতুবা তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন। पहली इबारत को अगर यूं लिख दिया जाए, तुम इस ख्याल में होगे कि हिदायत अल्लाह के हाथ में होती है, लिहाजा हमारी मेहनत की क्या जरूरत। हालांकि अगर बात ऐसी ही होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता।
तो आप गौर कीजिए कि इसमें क्या बुराई है। প্রথম ইবারত বা বর্ণনাকে যদি এভাবে লেখা যায়, তুমি এই খেয়ালে আছো যে হেদায়াত আল্লাহর হাতে, অতএব আমাদের মেহনত করার কি প্রয়োজন। যদি ব্যাপারটি এমনই হতো তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাতেন। তো আপনি এখন নিজেই চিন্তা করুন যে এই বর্ণনায় দোষের কি আছে। और अगर मकसूद कलाम वही है जो आपकी दूसरी इबारत से जाहिर है तो उसको कौन सही समझ सकता है। वैसे उस मामले में बेहतर यही था कि पूरा बयान यकसुई से सुन लिया जाता या साहिब मामला से ही दरियाफ्त कर लिया जाता। वल्लाहु ताआला यालम। दारुल इफ्ता दारुल उलूम देवबंद। আর যদি বয়ানের উদ্দেশ্য সেটাই হতো যেটা আপনার দ্বিতীয় ইবারত বা বর্ণনার দ্বারা প্রকাশ পেল, তো সেটাকে কে সঠিক মনে করতে পারে। তাই এই ব্যাপারে উত্তম এটাই ছিল যে বয়ান মনোযোগের সাথে শুনে নেওয়া যেত অথবা বয়ানকারীকেই জিজ্ঞাসা করে নেওয়া যেত। ওয়াল্লাহু তাআলা ইয়ালাম। দারুল ইফতা দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের উপরের এই ফতোয়া থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারি। এক, প্রশ্নকারী দেওবন্দে যে প্রশ্নটি পাঠিয়েছে তার মধ্যে মাওলানা সাদ সাহেবের বয়ানের পুরো বর্ণনা নাই, বরং প্রশ্নকারী তার খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বয়ানকে কাটপিস করে পাঠিয়েছে। এই জন্যই দেওবন্দ তার ফতোয়ায় বলেছে যে প্রশ্নকারীর বাক্য পুরো বর্ণনা নয়, এর জন্য সেটা পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব হলো। দুই, পুরো বর্ণনা পাঠালে বয়ানের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যেত। এই জন্যই দেওবন্দ বলেছে যে আপনার উচিত ছিল বয়ানের ইবারত বা বর্ণনা পুরোটা লেখা, যার দ্বারা সেই বাক্যের উদ্দেশ্য নিজে নিজেই স্পষ্ট হয়ে যেত। তিন, দেওবন্দ মাওলানা সাদ সাহেবের পুরো বয়ান শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে এই বয়ানের মধ্যে দোষের কিছুই নাই। এই জন্যই দেওবন্দ মাওলানা সাদ সাহেবের বয়ানের ওই বাক্যের উদ্দেশ্য কি ছিল সেটা বলেছে। তারপর প্রশ্নকারীকে জিজ্ঞেস করেছে যে আপনি নিজেই চিন্তা করুন যে এই বয়ানে দোষের কি আছে। চার, পরিশেষে দেওবন্দ প্রশ্নকারীকে সতর্ক করে বলেছে যে আপনার জন্য এটাই উত্তম হতো যে আপনি তার পুরো বয়ান শুনতেন অথবা মাওলানা সাদ সাহেবকে এই বাক্যের উদ্দেশ্য জিজ্ঞেস করে নিশ্চিত হতেন। सवाल नंबर 69158। सवाल, मौजूदा तबलीगी जमात जिसका ताल्लुक बंगले वाली मस्जिद बस्ती हजरत निजामुद्दीन दिल्ली से है, क्या ये अहले सुन्नत वल जमात से खारिज है। बाज लोग उसे गुमराह कहते हैं, तो क्या ये दुरुस्त है। और जो लोग उसे गुमराह कहते हैं उनके मुतालिक क्या हुक्म है, क्या वो बजात खुद गुमराह है। प्रश्न, বর্তমান তাবলিগ জামাত যা দিল্লির বাংলাওয়ালি মসজিদ বস্তি হজরত নিজামুদ্দিনের সাথে সম্পর্কিত, এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। কিছু লোক এটাকে গুমরাহ বলে, তো এমন বলাটা কি সঠিক। আর যারা এটাকে গুমরাহ বলে তাদের ব্যাপারে কি হুকুম, এরা কি নিজেরাই গুমরাহ। জবাব নাম্বার 69158। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बस्ती निजामुद्दीन बंगले वाली मस्जिद में दावत और तबलीग का काम करने वाले जिम्मेदारों अहले हक और अहले सुन्नत वल जमात में से है। उन जिम्मेदारों को गुमराह या अहले सुन्नत वल जमात से खारिज कहना खुद गुमराही की बात है।
बंगले वाली मस्जिद की तरफ मंसूब तबलीगी जमात के अफराद मजमूई तौर पर अहले हक और अहले सुन्नत वल जमात उलमा से मंसूब व मुंसलक है, लिहाजा इस जमात को अहले सुन्नत वल जमात से खारिज कहना भी गुमराही की बात है। हाँ, तबलीगी जमात में शामिल कोई शख्स इनफरादी तौर पर गलत फिकीर या अकीदा का हामिल हो तो ये अलग बात है। इसकी वजह से पूरी जमात को मुत्तहम नहीं किया जा सकता। वल्लाहु ताला यालम। दारुल इफ्ता, दारुल उलूम देवबंद। उत्तर, বস্তি নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদে দাওয়াত এবং তাবলীগের কাজ করনেওয়ালা জিম্মাদারগণ আহলে হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছেন। এই জিম্মাদারদের গুমরাহ বা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ বলাটাই খোদ গুমরাহিমূলক কথা। বাংলাওয়ালি মসজিদের সাথে সম্পর্কযুক্ত তাবলীগ জামাতের ব্যক্তিগণ সামগ্রিকভাবে আহলে হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের সাথে জড়িত। সুতরাং এই জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ বলাটাও গুমরাহিমূলক কথা। হ্যাঁ, তাবলীগী জামাতে অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির স্বতন্ত্রভাবে ভুল ধারণা বা বিশ্বাস থাকলে তা আলাদা বিষয়। এ কারণে পুরো জামাতকে দোষ দেওয়া যায় না। আল্লাহ তাআলা ভালো জানেন। দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের এই ফতোয়া থেকে কয়েকটি বিষয় স্পষ্টভাবে প্রমাণিত হয়। এক, নিজামুদ্দিন মার্কাজের জিম্মাদারগণ আহলে হক, তাই তাদের দ্বারা গোমরাহি প্রচার হয় না, বরং হক কথাই প্রচার হয়। দুই, নিজামুদ্দিন মার্কাজের জিম্মাদারগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের অন্তর্ভুক্ত, তাই এই জামাত ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন, এই কথাটি হচ্ছে স্পষ্ট মিথ্যা অপবাদ। তিন, এই জামাতকে যারা গুমরাহ বলবে তাদের এই বলাটাই হচ্ছে গুমরাহি। দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে 2017 সালের আগস্টের 3 তারিখের প্রকাশিত ফতোয়াটি খেয়াল করি। এখানে দারুল উলুম দেওবন্দকে প্রশ্ন করা হয়েছে আর দারুল উলুম দেওবন্দ সেটার উত্তর দিয়েছে এবং তাদের ওয়েবসাইটে ফতোয়া হিসাবে প্রকাশ করেছে। প্রশ্ন উত্তরটি নিম্নরূপ। प्रश्न, मरकज़ हजरत निजामुद्दीन के साथ ताल्लुक़ रखने वालों को मस्जिद में काम करने से मना कर रहे हैं, इसके बारे में आपका तफसीली जवाब चाहिए। हजरत निजामुद्दीन মার্কাজের সাথে সম্পর্ক রাখনেওয়ালাদেরকে মসজিদে কাজ করতে নিষেধ করা হচ্ছে, এই ব্যাপারে আপনাদের বিস্তারিত জবাব চাচ্ছি। জবাব, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अगर कोई जमात तबलीगी बयानात और उमरी तबलीग में गुलू से एहतराज करे, निज मस्जिद में क़याम के दौरान आदब मस्जिद का रियायत करे। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। যদি কোনো জামাত তাবলীগের বয়ানে আর তাবলীগের বিষয়গুলোতে অতিরঞ্জিত করা থেকে বেঁচে থাকে, পাশাপাশি মসজিদে অবস্থানকালে মসজিদের आदबेर प्रति ख्याल रखे, तो महज इस बिना पर मस्जिद में काम करने से उसे रोकना सही नहीं है कि उसका ताल्लुक निजामुद्दीन से है। তাহলে শুধু নিজামুদ্দিন মার্কাজের সাথে সম্পর্ক থাকার কারণে ওই জামাতকে মসজিদে কাজ করতে বাধা দেওয়া সহি হবে না। लिहाजा जो लोग जमात की तरफ से मज़कूरा बला उमूर की रियायत के बावजूद उसे मस्जिद में काम करने से रोकते हैं, उन्हें इससे बाज आना चाहिए, ऐसा ना करना चाहिए। অতএব এমন জামাত যারা উপরে উল্লেখিত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে, তা সত্ত্বেও যারা এই জামাতকে মসজিদে আমল করতে বাধা দেয়,
তাদেরকে এই কাজ থেকে বিরত থাকা উচিত। এমন করা উচিত হবে না। দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত উপরের এই ফতোয়া থেকে আমরা বুঝলাম যে দারুল উলুম দেওবন্দ নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তথা মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদেরকে মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ করতে কোনো নিষেধ করে না, বরং যারা নিজামুদ্দিনের অনুসারী জামাতকে মসজিদে আমল করতে বাধা দেয় তাদের এই বাধা দেওয়াটা সঠিক নয় বলেছে এবং তাদেরকে এই বাধা দেওয়া থেকে বিরত থাকতে বলেছে। যদি নিজামুদ্দিন মার্কাজের অনুসারী তথা মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তারা যদি বাতিল হতো তাহলে দেওবন্দ নিজেই তাদেরকে বাধা দিতে আদেশ করত। অথচ বাস্তবতা হলো যারা নিজামুদ্দিনের অনুসারী জামাতকে বাধা দিচ্ছে তাদেরকেই দেওবন্দ বাধা দিতে নিষেধ করেছে এবং তাদের এই কাজটাকে ভুল বলে ঘোষণা দিয়েছে। এই ফতোয়া থেকে এটাও বোঝা যায় যে নিজামুদ্দিন তথা মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তারা অবশ্যই হকের ওপর আছেন, আর এই কারণেই দারুল উলুম দেওবন্দ তাদের কোনো আমলে নিজেও বাধা প্রদান করে না এবং যারা বাধা দিচ্ছে তাদেরকেও এই বাধা প্রদান করার কাজ থেকে বিরত থাকার আদেশ দিয়েছে। अस्सलाम वालेकुम मुफ्ती साहब। हजरत खैरियत से सब? जी हजरत, मैं कर्नाटक सूबे से बात कर रहा था, कर्नाटक बेलगाम डिस्ट्रिक्ट से बात कर रहा था। हजरत हमारे यहाँ पे क्या बात चल रही है, दारुल उलूम देवबंद की तरफ से कहा गया है कि निजामुद्दीन ना जाएं और यहाँ पे हमारी ऐसा कुछ नहीं, दारुल उलूम ने न जाने के लिए कहा है न जाने के लिए कहा है, जाने में से बिल्कुल अलग चल गया। तो मौलाना साद साहब का जो मसला था जो मौलाना रजू की, मेरी बात सुनिए, दारुल उलूम का मौलाना साद साहब से मसला खत्म हो चुका है। निजामुद्दीन कौन जाएगा कौन नहीं जाएगा जो उसका अपना काम है, हम किसी को देखते हैं न किसी को मना करते हैं। जी हजरत, ये कहना गलत है कि दारुल उलूम वहाँ जाने से मना करता है। फोनकारी अस्सलामु अलैकुम, मुफ्ती अबुल कासिम नोमानी। वालेकुम अस्सलाम। फोनकारी हजरत खैरियत से है सब? हजरत सब ठीक আছে? मुफ्ती अबुल कासिम नोमानी। जी कौन साहब? जी के बोलছেন? जी हजरत, मैं कर्नाटक बेलगाम डिस्ट्रिक्ट से बात कर रहा था। जी हजरत, আমি कर्नाटक बेलगाम डिस्ट्रिक्ट থেকে কথা বলছি। हजरत हमारे यहाँ पे क्या बात चल रही है, दारुल उलूम देवबंद की तरफ से कहा गया है कि निजामुद्दीन ना जाए। हजरत আমাদের এখানে কি কথা চলছে যে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে নিজামুদ্দিন মার্কাজে না যেতে। मुफ्ती अबुल कासिम नोमानी। बिल्कुल ऐसा नहीं, ऐसा कुछ नहीं। दारुल उलूम ने ना जाने के लिए कहा है ना जाने के लिए कहा है। দারুল উলুম इससे बिल्कुल अलग, এরকম একটুও নয়, এমন কিছুই নয়। দারুল উলুম না কাউকে যাওয়ার জন্য বলেছে না কাউকে না যাওয়ার জন্য বলেছে। দারুল উলুম এটা থেকে একেবারেই পৃথক। फोनकारी मौलाना साद साहब का जो मसला था जो मौलाना साद साहब रुजू किए, मौलाना साद साहेबेर যে সমস্যা ছিল যে ব্যাপারে मौलाना साद साहेब रुजू করেছিলেন, मेरी बात सुनिए, दारुल उलूम का मौलाना साद साहब से मसला खत्म हो चुका है। निजामुद्दीन कौन जाएगा कौन नहीं जाएगा ये उसका अपना काम है। हम किसी को ना भेजते हैं ना मना करते हैं। ये कहना गलत है कि दारुल उलूम वहां जाने से मना करता है। আমার কথা শুনুন, দারুল উলুম দেওবন্দের সাথে মাওলানা সাদ সাহেবের সমস্যা নিষ্পত্তি হয়ে গিয়েছে। নিজামুদ্দিন মার্কাজে কে যাবে আর কে যাবে না এটা সিদ্ধান্ত করা তার নিজের কাজ। আমরা না কাউকে নিজামুদ্দিন মার্কাজে পাঠাই আর না কাউকে নিষেধ করি। এটা বলা ভুল যে দারুল উলুম দেওবন্দ নিজামুদ্দিন মার্কাজে কাউকে যেতে নিষেধ করে। এই ফোনালাপ থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে দারুল উলুম দেওবন্দ
মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে সমস্ত আপত্তিগুলো করেছিল সেগুলো খতম হয়ে গিয়েছে বা নিষ্পত্তি হয়ে গিয়েছে।